একজন জানতে চেয়েছেন জিলহজ মাসে কি কি আমল করতে পারি, জিলহজ মাসে কি কি আমল করা যায় বিষয়ে জুমার বয়ানে আলোচনা হয়েছে। ওটা অনেকে শুনে নাই, মা বোনরাও শুনে নাই, তার জন্য বলে দেয় কয়েকটি গুরুত্বপূর্ণ আমল যখন জিলহজ মাস শুরু হয়। এক নম্বর হলো যে চাঁদ দেখার আগে আমরা নখ কেটে নেব এবং অন্যান্য যে বগল নিচে পশম, নাভি নিচে পশমগুলো আমরা কেটে নেব, চুল ছোট করে নেব। চাঁদ দেখার পর আমরা নখ কাটবো না, চুল ছোট করব না, অন্যান্য পশমগুলো আমরা কাটবো না। এই বিধান কার জন্য? যারা কোরবানি করে তাদের জন্য, এবং যারা কোরবানি করে না তাদের জন্য এটা আমলটা হতে পারে ইনশাআল্লাহ তাআলা। এই একটা আমল। আরেকটা আমল জিলহজ মাসে বেশি জিকির করা, তাকবীর দেওয়া, তেলাওয়াত বেশি করা। 3 নম্বর আরেকটা আমল, এই 10 দিন, বিশেষ করে 10 দিনের আমল, ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন রোজা রাখার চেষ্টা করা। রোজা রাখা হাদিসে বর্ণিত আছে, এই একদিনের রোজা যদি কেউ রাখতে পারে আল্লাহ তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল, এই দিনের প্রতি রাত্রে সময়টা কাজে লাগানো, রাতে উঠে নামাজ পড়া, কান্নাকারি করা। লাভ কি হবে? হাদিসে বর্ণিত আছে, যদি এই রাত্রিগুলো কাজে লাগাইতে পারে ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সবে কথার মতো ইবাদত করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আরেকটা আমল আমরা করবো ইনশাআল্লাহ, এত গুরুত্বপূর্ণ আমল, কোরবানি করার বিষয়, এবং সামনে আসবে তাকবীর তাশরিকের বিষয়টাও আসবে, এবং বিশেষ করে 9 তারিখে রোজা রাখা, যেটাকে বলা হয় আরাফার রোজা। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। একজন প্রশ্ন করেছেন, হুজুর যদি কোরবানির পশু কিনতে গিয়ে পশুর বয়স নিয়ে যদি মতবিরোধ তৈরি হয় তখন কি করতে হবে? যদি কোরবানির পশু কেনার জন্য মার্কেটে গেল, বাজারে হাটে গেল, এখন পশুর বয়স আমরা জানি, গরু হলে অন্তত কি 2 বছর হওয়া লাগে, বকরি হলে 1 বছর হওয়া লাগে, উট হলে কি 5 বছর হওয়া লাগে। এখন দেখতে মনে হয় গরুর বয়স 2 বছরের কম হয়, আপনার কাছে মনে হইতেছে, কিন্তু বিক্রেতা বলছে না 2 বছর হয়ে গেছে। তখন আপনার ওই জায়গায় করণীয় কি? ওই জায়গায় যদি সম্ভব হয় আপনি অন্য জায়গায় যাওয়া, অন্য গরু খরিদ করা। যদি সম্ভব না হয় তাহলে বিক্রেতা যা বলে তার কথাই গ্রহণযোগ্য হবে। যদি সে মিথ্যা বলে গুনাহ তার উপর হবে, আপনার কোরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখানে দাঁত হওয়া না হওয়াটা জরুরি না। অনেক সময় বয়স 2 বছর হয়ে গেছে, যদি দাঁত না ওঠে তারপরেও ইনশাআল্লাহ কোরবানি সহি হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আরেকটি মাসালা, হুজুর যদি আমরা শরীকে কোরবানি করি এই ক্ষেত্রে কোন কোন বিষয় লক্ষ্য রাখা দরকার? সুন্দর প্রশ্ন আসছে। দেখেন, শরীকে কোরবানি করার ক্ষেত্রে অনেক বিষয়গুলো লক্ষ্য রাখা যায়। আপনি এত টাকা দিয়ে কোরবানি করবেন, যদি আপনার কোরবানি সহি না হয় তাহলে আপনার আমল গেল, সালাও গেল। এই জন্য যারা আপনারা শরীর কোরবানি দিবেন, প্রথম বলবো যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় আপনি একাই কোরবানি করেন, হোক না একটা বকরি দিয়ে আপনি কোরবানি করেন। আর যদি শরীর কোরবানি দিতে চান তাহলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। 1 নম্বর, সবার নিয়তকে সহি রাখতে হবে। সবার নিয়ত সহি কিনা জরুরি দেখা। কারণ যদি একজনের নিয়ত সহি না হয়, আল্লাহর জন্য না হয়, যদি গোশত খাওয়া উদ্দেশ্য হয়, লোক দেখানো উদ্দেশ্য হয়, তাহলে সবার কোরবানি শেষ, ক্যান্সেল। আরেকটা বিষয়, প্রত্যেকের ইনকাম টাকাটা হালাল কিনা খেয়াল রাখতে হবে। আপনি 7 জন শরীক হলেন বা 6 জন শরীক হলেন, সবার টাকাটা হালাল কিনা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি একজন টাকাটা যদি হালাল না হয় সবার কোরবানি বাতিল, সহি হবে না। এই জন্য যাদেরকে আপনি শরীক করবেন অবশ্যই আপনাকে যাচাই করতে হবে এবং তাকে বলতে হবে যাই হোক না ভাই, টাকাটা যেন কি হয়, হালাল হয়। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রত্যেকের অংশ যেন সমান হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকজন প্রশ্ন করেছে, হুজুর কোরবানির বিষয়ে এই কথাটা আগেও বলা হয়েছে যে কোরবানি
আমার কোনো সম্ভবত একজন মহিলা প্রশ্ন করেছে, আমার ঘরে কোনো পুরুষ নেই, তো আমি এই অবস্থায় যদি কোরবানি না করে টাকা দিয়ে দেয় হবে কি না? না বোন, যিনি প্রশ্ন করেছেন, কোরবানি করাটাই আল্লাহর হুকুম। আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছেন যে নামাজ পড়া আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য কোরবানি করো। ওয়ানহার বলছেন, কোরবানি করা মানে পশুকে জবাই করা, অতএব কোরবানি করতে হবে। আপনি চেষ্টা করেন, যদি আপনার ঘরে সম্ভব না হয় অন্য কোথাও আপনি টাকা পাঠিয়ে দেবেন যেখানে কোরবানি করা যায়। যেমন বিভিন্ন মাদ্রাসায় আছে, যেখানে লিল্লা বোর্ডিং আছে, আপনি ওই জায়গায় টাকা পাঠিয়ে দিবেন, ইনশাআল্লাহ আপনার নামে কোরবানি হবে, সহি হবে, আপনার কোরবানি হয়ে গেল এবং সহি তরিকায় আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। তবে কোরবানি না করে টাকা দেওয়া এটা জায়েজ হবে না। অনেকে এখানে প্রশ্ন করে, হুজুর জি কোরবানি দেবো কেন, টাকা দিয়ে দে। আল্লাহ তাআলা কেন পশু কোরবানি করতে কেন বললেন? অনেকে এটা প্রশ্ন করে, জবাব শিখে রাখবেন। এটা 1 নম্বর জবাব তো হলো ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ মালিকের অধিকার আছে যা ইচ্ছা তাই আদেশ করা। অধিকার আছে না বলেন? আছে। আল্লাহ বলছেন পশু কোরবানি করতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো আল্লাহর ইহসান, আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যে বললেন যে পশু কোরবানি করে, আল্লাহর ইহসান, আল্লাহর অনুগ্রহ। যদি আল্লাহ এই কথা বলতেন যে তোমরা প্রত্যেকটা সন্তানকে জবাই করো, কোরবানি করো, তখন আমরা কি করতাম বলেন? তখন আমরা কি করতাম? যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন, আল্লাহ আদেশ হয়েছে তাই জবাই করেছেন, জবাই করার নিয়ত করেছেন, ইচ্ছা করেছেন। যদি আল্লাহ আমাদেরকে আদেশ করতো যে তোমরা নিজেদের ছেলেদেরকে জবাই করো, মেয়েদেরকে জবাই করো, তাহলে আমরা কি করতাম? আল্লাহ যে আদেশ করেছেন পশু জবাই করা, এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান। যারা বলে এত পশু জবাই করলে তো পশু কমে যাবে, না, পশু কখনো কমবে না। পশু হালাল, হালালে বরকত, হারামে বরকত না। আমি জুমার দিনে উদাহরণ দিয়েছি, গরু এত জবাই হয়, গরু কমছে ভাই? কমে নাই, আলহামদুলিল্লাহ, কমবেও না। কিন্তু কুকুর এত বাচ্চা জন্ম দেয়, কুকুর কি বেশি না কম দেখা যায়? কম। কারণ কুকুর হারাম, বরকত নাই, গরু হালাল, বরকত আছে। আপনি যত পশু জবাই হবে ইনশাআল্লাহ কখনো পশু সংকট হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন করে শেষ করে দিব। ধূমপান করা অবস্থায় সালাম দেওয়া জায়েজ কিনা? প্রথম কথা হলো যে ধূমপান করা এটা নিষিদ্ধ কাজ, এটা ক্যান্সার হয়, অনেক ক্ষতি হয়। কিন্তু তারপরেও ধূমপান করা অবস্থায় কেউ সালাম দেয়, সালাম দেওয়া জায়েজ হবে। ধূমপান করা এটা নিষিদ্ধ কাজ, ঠিক আছে, কিন্তু যে কেউ সালাম দেয় এটা জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এখানে আরেকটা মাসালা আপনাদেরকে বলে রাখি, আমি জুমার দিনও বলেছিলাম, আমরা অনেকে টিভিতে, পত্রিকায় শুনতে পাই, অনেক সাংবাদিক উপস্থাপন করে, আবার অনেক ব্যক্তিরা উপস্থাপন করে যে আমরা ঘূর্ণিঝড় মোকাবেলা করব, বলে কি বলে না? রেমাল মোকাবেলা করব, বন্যা মোকাবেলা করব, বলে কি বলে না? আচ্ছা বলুন তো, ঘূর্ণিঝড় দেয় কে? আল্লাহ। বন্যা কার হুকুমে হয়? বৃষ্টি কার হুকুমে হয়? বজ্রপাত কার হুকুমে হয়? আপনি যদি বলেন যে আমি বন্যার মোকাবেলা করব, ঘূর্ণিঝড় মোকাবেলা করব, তার মানে আপনি আল্লাহর সঙ্গে মোকাবেলা করবেন, নাউযুবিল্লাহ। এই জন্য এই কথা বলা যাবে না। যারা বলাদেরকে বুঝাতে হবে এ কথা বলা যায় না। আমি মুসলমান, আমি বিশ্বাস করি সবকিছু আল্লাহর হুকুমে হয়। এই জন্য হাদিসে বর্ণিত আছে, লা তাসুব্বু দাহরা ওয়া আনা দাহরু। এই আমার লোক, এই আমার বান্দারা, আল্লাহ বলেন তোমরা এই সমস্ত যোগকে গালি দিও না, বৃষ্টিকে গালি দিও না, পানিকে গালি দিও না, এগুলো আমি আল্লাহর হুকুমে হয়। এগুলো গালি দেওয়া মানে আমি আল্লাহকে গালি দেওয়া। এই জন্য আমরা সবাই খুব খেয়াল রাখবো, কেউ আমরা এই কথা বলবো না। আবার অনেকে বলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, বলে কি বলে না? তাণ্ডব বুঝেন? তাণ্ডব এটা বৃষ্টি শব্দ, এটা বলা যাবে না, এটা হিন্দুরা ব্যবহার করে। তাণ্ডব, ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এগুলো আমরা ব্যবহার না করি। খুব খেয়াল রাখতে হবে বিষয়গুলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।